গুড মর্নিং ভিউয়ার্স, চলে এসেছি আমার শখের ছাদ বাগানে। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে স্যাটারডে আমি সবজি তুলি না, কিন্তু আজকে তুলতে আসলাম। আমাদের বাড়ি বিশেষ অতিথি আসছে, তাদেরকে আমি সবজি দিব, তার জন্য আমি স্যাটারডেই চলে আসলাম সবজি তুলতে। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখুন আমি আজকে কি আমার ছাদ বাগান থেকে হারভেস্ট করছি। চলুন তাহলে দেখি। এই দেখুন, চলে আসলাম শিম পাড়তে। শিম দিয়েই শুরু করি, কারণ শিম তুলতে অনেক সময় লেগে যায়। আজকে রোদও উঠে গেছে, হ্যাঁ, চকচকে ওয়েদার, একদম খুব ভালো। এই যে দেখুন আমার গাছের শিম, এর আগেও দেখেছেন আমি কত শিম পেরেছি। আমার গাছ কিন্তু এবার হলুদ হতে লেগেছে, এর সিজন প্রায় শেষের দিকে। তবুও এখনও এক সপ্তাহ শিম হারভেস্ট করা যাবে, আরও এক সপ্তাহ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। প্রচুর শিম হলো, মানে এত ফলন আমি ভাবতে পারিনি। এই দেখুন, আজকে এইগুলো উঠলো। গত সপ্তাহে তো দেখেছিলেন একদম ঝুড়ি ভর্তি শিম পেরেছি। শিম এবার শেষের দিকে, তবুও সামনের সপ্তাহে আরও এতগুলো হারভেস্ট করব। আজকে এগুলো পাতলা আছে, এগুলো তুলছি না, এগুলো একটু মোটা হোক তখন তুলব। এই দেখুন, চলে আসলাম আমার বেগুন তুলতে। দেখেছেন তো এর আগেও এই গাছ থেকে আমি কত বেগুন হারভেস্ট করেছি। আজকেও চলে আসলাম। এই দেখুন, এটা আর মোটা হবে না, এটা ছোট অবস্থায় পেরে নিলাম। যেসব বেগুন হাতে টিপে দেখবেন যে মানে শক্ত, সেগুলো কিন্তু আর মোটা হবে না। ঝুড়িটা নিয়ে দেখি, এই গাছে নেই। এই দেখুন, এই গাছে আছে বেগুন। এই যে এগুলো আরো যেগুলো আছে সেগুলো হচ্ছে সব উচি। এটা হচ্ছে নতুন গাছ, এটা আর মোটা হবে না। এই দেখুন, শক্ত হয়ে গেছে। হ্যাঁ, এই যে এটা আরো বড় হবে মনে হচ্ছে। বুয়ো পেরেনি, খাওয়ার মতো হয়ে গেছে। এই যে আজকে এগুলো তুললাম। এই যে বেগুন, তারপরে এবার কি তুলবো দেখি। দেখুন মেথি শাক, দেখুন কত মেথি শাক। আজকে আমি মেথি শাক হারভেস্ট করব। মাঝে মাঝে না খেলে কিন্তু শেষ করা যাবে না। এই যে আমি এইভাবে কেটে নিচ্ছি, দেখুন খাওয়ার মতো হয়ে গেছে, একদম অর্গানিক, নির্ভেজাল, কোনো রকম ভেজাল নেই। দারুণ খেতে, ডাঁটা টাটা সব সেদ্ধ হয়ে যাচ্ছে। আমি কচি ডাঁটা ফেলছি না, সরু সরু করে কাটছি, সব সেদ্ধ হয়ে যাচ্ছে। এই দেখুন, এই পাত্রটা থেকে হারভেস্ট করা হয়ে গেল, এবার এই পাত্র থেকে করব। একদম সবুজ, সেই লাগছে। মেথি শাক সকলেই চাষ করার চেষ্টা করবেন, মানে খুবই ভালো একটা পুষ্টিগুণ সম্পন্ন শাক। ডায়াবেটিস পেশেন্টদের মেথি শাক খাওয়া খুব ভালো, এবং এই শাক চাষ করা খুবই সহজ, খুব সহজে হয়ে যায়। আমি আবার ভাবছি, এখনও তো শীত আছে, মানে এই মাসটা মোটামুটি, আবার ভাবছি মেথি শাক আমি লাগাবো, মেথি দানা বপন করব। দেখুন
কি সুন্দর, নিজের গাছের জিনিস পাড়ার আনন্দই আলাদা। তারপর যে লোককে দিয়ে খাবো সেই দেওয়ার আনন্দটাও কঠিন আনন্দ। কিনে তো আর কাউকে দিতে পারবো না, নিজে চাষবাস টুকটাক করছি বলে দিতে পারছি। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে একদম অর্গানিক, কোনো রাসায়নিক সার আমি ইউজ করি না। গোবর মাটি দিয়ে গাছ বসাই, তারপর শুধু সর্ষে খোল ভেজানো জল। এই দেখুন, এই দুটো পাত্র থেকে আমি তুলে নিলাম। এতগুলো শাক হলো, দেখুন এই পাত্রটা থাকলো, ওটা আবার একদিন খাওয়া হবে। এবার তুলবো আমার পেঁয়াজ পাতা বা পেঁয়াজ কলি। দেখুন কি মোটা মোটা হয়ে গেছে। হ্যাঁ, মাঝে মাঝে মধ্যে থেকে আমি হালকা করে দিব, তাহলে আমার পেঁয়াজগুলো বেশ মোটা মোটা হবে। এই দেখুন, আমি ফলের ক্যারেটে এই পেঁয়াজ পাতা লাগিয়েছি বা পেঁয়াজ লাগিয়েছি, সেখান থেকে আমি আজকে কিছু পেঁয়াজ পাতা আমি হারভেস্ট করব। গত বছরও লাগিয়েছিলাম, হ্যাঁ, সেখান থেকেও আমি অনেকগুলো পেঁয়াজ পাতা খেয়েছি। তারপরে তো পেঁয়াজ হারভেস্ট করেছিলাম, আজকেও করছি। দেখুন, এই পেঁয়াজগুলো খুব ছোট ছোট পেঁয়াজ ছিল। আমার বোনকে তার এক রিলেটিভ দিয়েছিল, বোন আবার আমাকে দিয়েছিল। আমি সেগুলো রেখে দিয়েছিলাম লাগাবো বলে, আমি খাইনি। সেই পাতা মানে পেঁয়াজ লাগিয়ে দেখুন কি দারুণ হয়েছে। পেঁয়াজ পাতা তো শীতকালে সকলেই খান, খুব ভালো লাগে খেতে। এই দেখুন কতগুলো আমি পেঁয়াজ পাতা হারভেস্ট করলাম। এই যে মধ্যে একটা করে কচি পাতা রাখলাম, যেখান থেকে ডগা ছাড়বে। বাদবাকি মোটাগুলো সব এই দেখুন কেটে নিলাম। আবার কদিনের মধ্যেই আমার এই ক্যারেট ভর্তি হয়ে যাবে পাতাতে। এই দেখুন, এইভাবে পেঁয়াজ পাতা কাটতে হয়, ডগাটা কাটবেন না। ভেতর থেকে যে নতুন কচি পাতাটা বেরোচ্ছে সেটা কিন্তু কাটা যাবে না। এই দেখুন আজকে এই শাকসবজি আমি সব হারভেস্ট করলাম। এই মেথি শাক, বেগুন, শিম, পেঁয়াজ কলি বা পেঁয়াজ পাতা। হ্যাঁ, এই আজকের মতো এগুলোই, পরে আবার তোলা হবে, আবার সামনের সপ্তাহে আপনাদের সাথে দেখা হবে। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যাবেন। ধন্যবাদ।